ওরা তোমাদের যে মাছটা দেখিয়েছি সেই মাছটা আমি এখন কেটে ফেলেছি। এই মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই মাছটার একটা ঝোল রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। চলো তাহলে। মাছের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা জোর দিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলেই আমি মাছটা আজকে রান্না করব, কারণ সর্ষের তেলের রান্নাতে খুব ভালো টেস্ট হয়। এবার আমি এই রেসিপিটা বানানোর জন্য মাছগুলোর উপর একটু লবণ ছিটিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে লবণ হলুদ মাখিয়ে আমি এগুলোকে একটু লাল লাল করে কড়াইতে ভেজে নেব। সবাই মাছটা এবার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে এসেছে। মাছটা এবার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার আমি একে একে কড়াই থেকে মাছগুলোকে উঠিয়ে নেব, যেগুলো খুব ভালোভাবে ভাজে। এই দেখো, এটাকে মুখে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই থালাতে সব মাছ কড়াই থেকে তোলা হয়ে গেছে। এবার আমি এই যে কড়াইয়ে মাছ ভাজা উঠে নেওয়ার পর যে তেলটা আছে, এই তেলের মধ্যে আমি আস্তে আস্তে দেখো ছিঁড়ে নেওয়া তেজপাতা, শুকনো লঙ্কা, তেলে 5 ফোড়ন দিলাম। এবার আমি বেটে রাখা মশলা, এই দেখো আমি আগে থেকে মশলা করে নিয়েছি। এটা টমেটো কাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা, এটা হচ্ছে আদা জিরে বাটা। এবার আমি কড়াইয়ের তেলে প্রথমে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেব। এরপর লঙ্কা বাটা, আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এই যে টমেটো কুচানো আছে এই দুটো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে দেব। আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এই দেখো আমি সব থালায় উঠিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে যে তেল ছিল তার ভিতর আদা জিরে লঙ্কা বাটা পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে আমি দুটো টমেটোও দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষা হয়ে গেলে মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে। নেড়ে চেড়ে আমি এবার জল ঢেলে দিচ্ছি। দেখো তোমরা, কড়াইয়ের ঝোলটা সুন্দর ফুটতে শুরু করেছে। এবার আমি
এই ঝোলের ভিতর খানিকটা হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ মতো আমি লবণ দিয়ে দেব। দেখো ঝোলটার রং খুব সুন্দর হয়েছে। এবার আমি এই ঝোলটাকে নেড়ে চেড়ে এতে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। এবার আমি মাছটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য মিনিট 2-1 মতো ঢেকে দিলাম। 2 মিনিট পর আমি এটা খুলে দেখব কেমন হয়েছে। এবার আমি ঢাকনাটা খুলে দেব মাছটা কেমন হয়েছে। দেখো মাছটা দেখতে খুব সুন্দর হয়েছে, সুন্দর দেখতে সুন্দর হয়েছে, লোভনীয় বটে, এটা খেতেও খুব সুন্দর হবে। এই মাছটা হচ্ছে পুকুরের গ্রাস কাঠ মাছ। মাছটা 2 কেজিরও বেশি ওজন হয়েছিল, সেটা থেকে আমি অল্প কয়েকটা পিস রান্না করছি। পুরো মাছটাই আমরা নিয়ে এসেছি, তোমাদের দেখিয়েছি মাছটা প্রথমে। ঝোলটা রেডি। এইবার আমি কড়াইটা নামিয়ে এটা সার্ভ করে দেব। একটুখানি ঝোল তুল দিব। দেখো তোমরা এই মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তোমরা রেসিপিটা বাড়িতে বানিয়ে খেও। আর তোমরা এই রেসিপিটা পছন্দ হলে লাইক করতে কিন্তু তোমরা ভুলো না। আর আরও আমার এই চ্যানেলটির আরও পরবর্তী আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। পরের দিন আমি অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। দেখো তোমরা মাছের এই লোভনীয় স্বাদের রেসিপিটা এখন রেডি হয়ে গেছে। তোমরা যদি রেসিপিটা পছন্দ করে থাকো তাহলে তোমরা বাড়িতে বানিয়ে খেও। আর তোমাদের যদি আমার এই পরবর্তী ভিডিওর আপডেট পেতে তোমরা আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। রেসিপিটা বানাতে আমি এই 5 পিস মতো গ্রাস কাপ মাছ নিয়েছি। মাছটা কিন্তু অনেকটা বড় সাইজের ছিল, আমি ততটা রান্না করিনি। ধন্যবাদ, টাটা।